সীমান্তকে কেন্দ্র করে বাংলায় অবৈধ পাচার ফের সক্রিয় হয়ে উঠেছে, আর তা আটকাতে কখনো কখনো ব্যর্থ হচ্ছেন নিরাপত্তারক্ষীরা। ফের সীমান্ত এলাকা থেকে উদ্ধার কয়েক কোটি টাকা সোনা, আর তাতেই নড়েচড়ে বসেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। আবারও সীমান্তে সোনা উদ্ধার। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তে 3,03,00,000 টাকার সোনা উদ্ধার করল সীমান্ত রক্ষী বাহিনী, যার ওজন প্রায় 4 কেজি 700 গ্রাম। আর এই সোনার মধ্যে রয়েছে 20টি সোনার বিস্কিট এবং 2টি সোনার বাট। আর এই ঘটনায় বিএসএফ এর 8 নম্বর ব্যাটালিয়ন একজন চোরা পাচারকারীকে মোটর বাইক সহ গ্রেফতার করেছে। সীমান্তের বর্ডার ফাঁড়ির পুট্টিখালির সীমান্ত রক্ষীরা অতি সক্রিয় ছিল যখন এই চোরা কারবারি মোটর বাইকে করে বিপুল পরিমাণ সোনার বিস্কুট ও বাট চোরাচালানের উদ্দেশ্যে ডেলিভারির জন্য নিয়ে যাচ্ছিল। তখনই সীমান্ত রক্ষীদের নজরে পড়ে, আর তাতেই হাতে নাতে ধরে ফেলেন তারা। জানা গিয়েছে উদ্ধার হওয়া সোনার বর্তমান বাজার মূল্য 3,27,00,000 টাকার কাছাকাছি। এর আগে জুলাই মাসের 4 তারিখ সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা প্রায় 6,86,00,000 টাকার সোনা সীমান্ত থেকে বাজেয়াপ্ত করেছিল। 5 জুলাই বর্ডার ফাঁড়ির পুট্টিখালির সীমান্তরক্ষীরা মথুরাপুর গ্রামে গভীর এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তিকে ঠাকুরি গ্রাম থেকে একটি স্কুটিতে করে মথুরাপুর গ্রামের দিকে আসতেও দেখতে পেয়েছিল। সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করার পর তাকে আটক করেছে সীমান্ত ফাঁড়ির নিরাপত্তা রক্ষীরা এবং তারপর তাকে ফাঁড়িতে নিয়ে আসা হয়। সেখানে স্কুটি তল্লাশি করে স্কুটির সিটের নিচে রাখা লাগেজ থেকে 20টি সোনার বিস্কিট এবং 2টি সোনার বাট উদ্ধার করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম মাথুর দাস, নদিয়ার বাসিন্দা। জিজ্ঞাসাবাদে মথুর দাস স্বীকার করে নিয়েছেন যে উদ্ধার হওয়া সোনা সে বনগাঁয় পৌঁছে দিতে যাচ্ছিল, তখনই বিএসএফ তাকে ধরে ফেলে। প্রতিদিন দেখা যাচ্ছে যে নদিয়ার সীমান্ত দিয়ে সোনা উদ্ধার হওয়ায় আন্তর্জাতিক চোরা কারবারিদের আসল আঁতুড়ঘর যে নদিয়া, তা কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছে। শুধু সোনা নাকি এই পথ ধরে বাংলাদেশ থেকে জঙ্গিরা প্রবেশ করছে, সেটাও একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সীমান্ত রক্ষীদের কাছে। সম্প্রতি একাধিক এই ধরনের ঘটনা সামনে আসায় নড়েচড়ে বসেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিশেষ নজর দেওয়া হচ্ছে সীমান্তবর্তী নদীগুলিতে। তবে শুধুমাত্র জলপথে নয়, স্থলপথেও প্রবল বৃষ্টিকে কাজে লাগিয়ে নানাভাবে পাচার চলছে রমরমিয়ে, যদিও সচেতন রয়েছে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। এই নিয়ে আমার কলিগ নিলয় ভট্টাচার্যের একটি রিপোর্ট দেখাবো। ফের সীমান্তে উদ্ধার হলো সোনা। আবারও বিপুল পরিমাণে সোনা উদ্ধার হলো নদিয়ার পুট্টিখালি সীমান্তে, এবং এত পরিমাণ সোনা উদ্ধার করলো নদিয়ার সীমান্তরক্ষী বাহিনীর 8 নম্বর ব্যাটালিয়ন। পুট্টিখালি সীমান্ত অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্তের সেই মথুরাপুর গ্রাম, সেখানেই কিন্তু গা ঢাকা দিয়েছিল এক যুবক, এবং স্বাভাবিকভাবে তার কাছে মেলে একটি স্কুটি, এবং সেই স্কুটিকে সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করতে দেখে সীমান্তরক্ষী বাহিনীরা, এবং তাকে এই স্কুটিটিকে তারা আটকায়, এবং আটকানোর পর কিন্তু দেখা যায় যে স্কুটির যে সিট আছে তার তলায় কিন্তু প্রায় 4 কেজির ওপরে সোনা রয়েছে, এবং স্বাভাবিকভাবেই 20টি সোনার বিস্কুট এবং 2টি সোনার ইট ইতিমধ্যেই উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা। কর্তব্যরত সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা এই স্কুটি কি প্রথমে বাজেয়াপ্ত করে, তারপরেই কিন্তু এটির ভিতর থেকে উদ্ধার করে প্রচুর পরিমাণ সোনা, এবং এই সোনা ঠাকুরি গ্রাম অর্থাৎ সীমান্তের পুট্টিখালি সীমান্তের ঠাকুরি গ্রাম থেকে এই মথুরাপুর গ্রামে কিন্তু তিনি প্রথমে প্রবেশ করেন, এবং সেইখান থেকে এই বিপুল পরিমাণ সোনা স্কুটিতে করে নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল বনগাঁ সীমান্তে। সেখানেই কিন্তু এক ব্যক্তির কাছে হস্তান্তর করার কথা, এবং তার আগেই সীমান্তরক্ষী বাহিনীর নজর এড়ায়নি, সাথে সাথে তৎপরতার সাথে কিন্তু তাকে ধরে ফেলে এবং স্বাভাবিকভাবেই তাকে আটক করেছে। আমরা দেখেছি এর আগের দিনও বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয়েছে নদিয়ার এক সীমান্তে। তো এত পরিমাণ সোনা কিভাবে, কাদের চোখে ফাঁকি দিয়ে এই ভারত ভূখণ্ডে অর্থাৎ ভারতে ঢুকছে, তা নিয়ে কিন্তু প্রশ্নের মুখে একেবারে ওপার বাংলার অর্থাৎ
বিডিআর। কি করে তারা সীমান্ত পেরিয়ে এত সংখ্যক সোনা ভারত ভূখণ্ডে পাচার করছে পাচারকারীরা, তা নিয়েও কিন্তু প্রশ্নের মুখে পড়েছে এক প্রকার সীমান্তরক্ষীরা। স্বাভাবিকভাবেই এখন দেখা যাক, একদিকে যেমন জঙ্গি কার্যকলাপে বৃদ্ধি পাচ্ছে, নদিয়া থেকে গ্রেপ্তার হয়েছিল জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত হারেস শেখ নামে এক যুবক। এছাড়াও রাজ্যে তিনজন জঙ্গি, বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সাথে যোগাযোগ করার জন্য তাদের তিনজনকে গ্রেপ্তার করেছে এসটিএফ। তারপরেও একদিকে যেমন সোনা পাচার হচ্ছে, অন্যদিকে ফেন্সি ডিল, তারপরেও জঙ্গি কার্যকলাপকেও কিন্তু একেবারে বাইরে রাখা যাচ্ছে না এই ঘটনা থেকে। এখন দুশ্চিন্তার বিষয় সীমান্তরক্ষীদের, প্রতিনিয়ত তারা কিভাবে, একদিকে যেমন চলছে বর্ষা, অন্যদিকে কুয়াশা, এই সমস্ত দিককেই কিন্তু তারা বেছে নেয় এবং স্বাভাবিক এই বর্ষণসিক্ত কালে কিন্তু তারা অবাধে পাচার করছে সোনা, এবং সেই সোনা হচ্ছে বিপুল পরিমাণ, যার অর্থ কোটি কোটি টাকা মূল্য। এখনো পর্যন্ত বাজেয়াপ্ত সোনার পরিমাণ রীতিমতো যা দেখে চক্ষু চরকগাছ একেবারে সীমান্তরক্ষী বাহিনীর। সীমান্তকে কেন্দ্র করে বাংলায় অবৈধ পাচার ফের সক্রিয় হয়ে উঠেছে, আর তা কাটাতে কখনো কখনো ব্যর্থ হন নিরাপত্তারক্ষীরা। ফের সীমান্ত এলাকা থেকে উদ্ধার কয়েক কোটি টাকার সোনা, আর তাতেই নড়ে চড়ে বসেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। আবারও সীমান্তে সোনা উদ্ধার। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তে 3 কোটি 3 লক্ষ টাকার সোনা উদ্ধার করল সীমান্তরক্ষী বাহিনী, যার ওজন 4 কেজি 700 গ্রাম। আর এই সোনার মধ্যে রয়েছে 20টি সোনার বিস্কিট এবং 2টি সোনার বাট। এই ঘটনায় বিএসএফ এর 8 নম্বর ব্যাটালিয়ন এক চোরা পাচারকারীকে মোটর বাইক সহ গ্রেফতার করেছে। সীমান্তের বর্ডার ফাঁড়ির পুট্টিখালী সীমান্তরক্ষীরা অতি সক্রিয় ছিল যখন এই চোরা কারবারি মোটর বাইকে করে বিপুল পরিমাণ সোনার বিস্কিট এবং বাট চালান করার জন্য ডেলিভারির জন্য নিয়ে যাচ্ছিল। তখন সীমান্তরক্ষীদের নজরে পড়েন ওই ব্যক্তি, আর তাতেই তাকে হাতে নাতে ধরে ফেলেন তারা। জানা গিয়েছে উদ্ধার হওয়া সোনার বর্তমান বাজার মূল্য 3 কোটি 27 লক্ষ টাকা। এর আগে 4 জুলাই সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা প্রায় 6 কোটি 86 লক্ষ টাকার সোনা সীমানানগর বিএসএফ ক্যাম্প রাজ্য সড়ক থেকে বাজেয়াপ্ত করেছিল। 5 জুলাই বর্ডার ফাঁড়ির পুট্টিখালী সীমান্তরক্ষীরা মথুরাপুর গ্রামের গভীর এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তিকে ঠাকুরি গ্রাম থেকে ঘুরতে দেখে তাকে গ্রেফতার করে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।